ওয়েলকাম টু মাই ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো লাল লাল চিকেন কষা। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, টক দই, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেনের জন্য আমি টুকরো করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব সামান্য চিনি, এটা রং করার জন্যই দিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এরপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য টক দই। যেহেতু আগে চিকেনে টক দই আমি মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে টক দই আমি কম পরিমাণেই দিলাম। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, মশলা যত ভালো করে কষানো হবে চিকেন খেতে তত সুস্বাদু হবে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব সামান্য জিরে ধনে বাটা। এরপর আমি একটা বাটিতে সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। এরপর এই মশলা জলটা আমি দিয়ে দেব। এরপর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপর ভালো করে কষিয়ে নেব। চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ওপর থেকে
গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে দেব চিকেন মশলা, সামান্য ধনেপাতা কুচি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাল লাল চিকেন কষা। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এইরকম লাল লাল সুস্বাদু চিকেন কষা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও।